রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আর একটি নতুন রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কাঁচকলা ফ্রাই। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। কাঁচকলা ফ্রাই করার জন্য আমরা এখানে 3টে কাঁচকলা নিয়ে নিয়েছি। এবার এই কাঁচকলাগুলোকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে আমরা পাতলা পাতলা করে কেটে নেব। যেমনভাবে আমরা বেগুনি তৈরি করি ঠিক একই প্রসেসে কিন্তু আমরা কাঁচকলা ফ্রাই তৈরি করব। এর স্বাদ কিন্তু দারুণ হয় বন্ধুরা। তোমরা যদি কাউকে না বলো যে এটা কাঁচকলা ফ্রাই, তবে কিন্তু কেউ বুঝতেই পারবে না। দেখো, কাঁচকলার খোসাগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার এই কলাগুলোকে আমরা একদম পাতলা পাতলা করে কেটে নেব। যেমনভাবে আমরা বেগুনি করার জন্য বেগুনগুলোকে পাতলা করে কাটি, তেমনি কিন্তু কাঁচকলাটাকে আমরা পাতলা পাতলা করে কেটে নেব। এই দেখো, এইরকম পাতলা করে সব কাঁচকলাগুলোকে আমরা কেটে নিয়েছি। এবারে কলাগুলোকে ভালোভাবে আমরা 2-3 বার করে ধুয়ে হলুদ জলে একটু ভিজিয়ে রাখবো, যাতে কলার যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যায়। এটাকে আমরা 2-3 মিনিট ভিজিয়ে রেখে দিলাম। এখন আমরা বেসনটাকে তৈরি করে নেব। তার জন্য 3টে কাঁচকলার জন্য নিয়ে নিলাম 1 বাটি বেসন আর নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এখন দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ কালো জিরে, আর দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর সামান্য পরিমাণে চাট মশলা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ বেকিং সোডা। এবারে পরিমাণ মতো জল দিয়ে সমস্ত উপকরণ মিক্স করে ব্যাটারটাকে সুন্দরভাবে আমরা তৈরি করে নেব। বেসনটা যত ভালো ফেটানো হবে, মানে কাঁচকলার বড়াগুলো ততটাই কিন্তু সুন্দর ফুলে উঠবে। দেখো, বেসনটা আমার ফেটানো হয়ে গেছে, আর এদিকে কলাটাও আমরা জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এখন দেখো, আগে থাকতে আমি কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেলে আমরা এই ব্যাটারের মধ্যে এক এক করে কলা ভালো করে কোট করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দর ফুলে উঠেছে। দেখে মনে হচ্ছে যেন আমরা বেগুনি ভাজা করছি। দেখো, এইভাবে লাল লাল করে ভেজে নেব। এক দিকটা হয়ে গেলে অন্য দিকটা লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। এটার নাম আমি কি দেব আমি বুঝতে পারিনি, তার জন্য আমি নাম দিয়ে দিলাম কাঁচকলা ফ্রাই। বেগুনি ভাজলে তো আমরা তার নাম দিই বেগুনি, তো কাঁচকলাকে কি দেব আমি বুঝে পাইনি বন্ধুরা। তোমরা যদি তোমাদের কাছে কোনো নাম থাকে আমাকে কিন্তু অবশ্যই বলো। এই যে দেখো, কাঁচকলা ফ্রাই কিন্তু আমার একদম রেডি। দেখো, দেখে কিন্তু মনে হচ্ছে আমি এগুলোকে বেগুনি ভাজা করেছি। এই যে আমি ওপর দিয়ে একটু ধনেপাতা আর চাট মশলা দিয়ে পরিবেশন করলাম, সাথে দিয়েছি টমেটো সস। তো আজকে তোমাদের আমার এই কাঁচকলা ফ্রাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আর তোমরা বাড়িতে একদিন এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। কেউ কিন্তু বুঝবে না যেটা তোমরা কাঁচকলার ভেজেছো বা কাঁচকলার কাঁচকলা ফ্রাই করেছো বা বেগুনি করেছো, কেউ কিন্তু বুঝবে না। তো আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।